দেখো আমি আরেকটা সার্জিক্যাল নার্সিং কেয়ার প্ল্যান নিয়ে এসেছি, অ্যাপেন্ডিসাইটিস। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার খুব চান্স আছে। আমি যে 4টে নার্সিং কেয়ার প্ল্যান তোমাদের কাছে বলেছি সেই 4টেই কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে নার্সিং কেয়ার প্ল্যানগুলো করবে। আইডেন্টিফিকেশান ডেটা, তো আমি ফিজিক্যাল এক্সামিনেশনটা লিখিনি, তোমরা লিখতে পারো চাইলে। দেখো এখানে অ্যাকিউট পেন, তারপর আছে অল্টার্ড বডি টেম্পারেচার, যেহেতু সার্জারি হয়েছে দেখবে একটু টেম্পারেচারটা বেশি থাকে, ওই জন্য অল্টার্ড বডি টেম্পারেচার। এখানে দেখো অল্টার্ড বডি টেম্পারেচারে তোমরা অ্যাজ এভিডেন্স বাই টেম্পারেচার মেজারিংটা তো দেবেই, কত পেয়েছো সেটাও লিখে দেবে, আমি ওটা লিখিনি, আর এই ফেসিয়াল এক্সপ্রেশনটা দেওয়ার দরকার নেই। দেখো এখানে আমি নজিয়া ভমিটিং রিলেটেড টু অ্যাপেন্ডিসাইটিস লিখেছি, কিন্তু এটা অ্যাপেন্ডিসাইটিস লিখবে না, লিখবে সার্জিক্যাল প্রসিডিওর, ঠিক আছে। এরপর দেখো ব্লিডিং আছে রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর, কিন্তু এটা তোমরা সবসময় যে ব্লিডিং হবে সেটা না, তোমরা রিস্ক ফর দিয়েও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এটা আমি ডে 2তে লিখেছি, দেখো এটা তোমরা রিস্ক ফরই লিখবে সাধারণত, ব্লিডিং তো সার্জারি হয়েছে, স্টিচ হয়েছে, তো ব্লিডিংটা রিস্ক ফর লেখাটাই আমার মনে হয় ভালো, এটা লিখলেও অসুবিধা নেই কিছু। দেখো এখানে আমি হাই রিস্ক ফর লিখেছি, তো তোমরা এটা রিস্ক ফর ইনফেকশন লিখতেই পারো, অ্যাপেন্ডিসাইটিস কিন্তু লিখবে না, লিখবে রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর। হ্যাঁ, তারপরে এখানে অ্যাজ এভিডেন্স বাই হবে না কিন্তু, ঠিক আছে, রিস্ক ফর লিখলে অ্যাজ এভিডেন্স বাই হয় না, আর সাবজেক্টিভ অবজেক্টিভ ডাটাও হয় না, তো এটা লিখতে পারো তোমরা, এটা এই জিনিসগুলো বাদ দিয়ে দেবে। আর অল্টার্ড ব্রিদিং প্যাটার্ন লিখতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।